আমরা দেখাই যা ঘটছে আর ব্যাখ্যা করি কেন ঘটছে। সংবাদে বাস্তবতা, বিশ্লেষণে গভীরতা। মাসান টিভি, সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ। জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য। রবিবার ১২ এপ্রিল বিকেলে জেলা শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের কলেজ মোড়স্থ জুলাই স্মৃতিস্তম্ভ এলাকা থেকে শুরু হয়ে পৌরবাজার, শাপলা চত্বর ও সুপারমার্কেট এলাকা প্রদক্ষিণ করে দাদা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও কুড়িগ্রাম জেলা আমির সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েমে আমির নুরুদ্দিন কাসিমি, জেলা জামায়াতের সাহায্যকারী সেক্রেটারি শাহজালাল সবুজ এবং আব্দুল হামিদ এবং জামায়াত নেতা শামসুল হুদা মিঠু প্রমুখ। বক্তারা বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রত্যাশা করেছিল, যেখানে দলীয়করণ থাকবে না এবং জনগণের অধিকার নিশ্চিত হবে। তারা অভিযোগ করেন, বিএনপি জুলাই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নিয়ে সংবিধান লঙ্ঘন করেছে। সমাবেশে জেলা আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে, তবে জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকার কার্যকর ভূমিকা রাখলে তারা সহযোগিতা করতে প্রস্তুত। অন্যথায় জনঐক্যমত গড়ে তুলতে রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণকে রাজপথ থেকে সরানো যাবে না। একই সঙ্গে বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি দাবি করেন, গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা প্রতিহত করা হবে। সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে নেতারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ইঙ্গিত দেন। মাসান টিভি, কুড়িগ্রাম। আমরা দেখাই যা ঘটছে আর ব্যাখ্যা করি কেন ঘটছে। সংবাদে বাস্তবতা, বিশ্লেষণে গভীরতা। মাসান টিভি, সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম।